বের হয়ে আসছেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা ইকবাল, এবং দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু তামিম ইকবালকে হসপিটাল থেকে বের করা হচ্ছে এবং সাভারের এই হসপিটাল থেকে তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হবে। এবং এই যে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তাকে ঢাকা নেওয়া হবে। এবং এজন্যই কিন্তু হসপিটালে দেখুন বের হয়ে আসছেন আয়েশা ইকবাল, এবং পেছনে তার নিরাপত্তার জন্য কিন্তু তামিম বের হয়ে আসছেন। কিন্তু তামিম ইকবালকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, এবং এই দেখুন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল কিন্তু গাড়ি নিয়ে রেডি। তিনিও কিন্তু তামিম ইকবালের সাথে সাথে এই গাড়িতে করে ঢাকা ফিরবেন, এবং কোনো প্রকার যাতে বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিডিয়া কর্মীদের ভিড়, এবং চারপাশে কিন্তু মিডিয়া কর্মীরা দেখুন তামিম ইকবালকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, এবং সবাই কিন্তু সেই ফুটেজ নিচ্ছে, এবং কিছুক্ষণ পরেই আসলে অ্যাম্বুলেন্স ছেড়ে দিবে। এই তো অ্যাম্বুলেন্স চলতে শুরু করেছে। দেখুন এই যে অ্যাম্বুলেন্সটা এখানে এটাই করেই কিন্তু আসলে তামিম ইকবালকে সাভারের যে ফজিলাতুন্নেসা হসপিটালে রাখা হয়েছিল চিকিৎসার জন্য, একদিন পর কিন্তু সেখান থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং হাসপাতালটা আসলে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল যাতে তামিম ইকবালের কোনো প্রকার সমস্যা না হয়। দেখুন নিরাপত্তা কর্মীরা রয়েছে, এবং সেই সাথে তামিম ইকবাল যাতে এই হসপিটাল থেকে ঢাকা যাওয়ার পথে কোনো প্রকার যানজটে না পড়েন এই জন্য কিন্তু পুরো রাস্তায় কিন্তু সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ট্রাফিক জ্যামে না পড়েন। এবং তামিম ইকবালের যারা রিলেটিভ রয়েছেন, যারা আত্মীয় স্বজন রয়েছেন, তারা দেখতে পাচ্ছেন বের হয়ে আসছেন হসপিটাল থেকে। এবং আপনারা জানেন যে বিকেএসপিতে খেলতে গিয়ে তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন, এবং এরপর কিন্তু তিনি এই হসপিটালে আসলে তাকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক, এবং গাড়ি কিন্তু প্রস্তুত। গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন, গাড়ি চলতে শুরু করেছে। এরপরেই কিন্তু তামিম ইকবালের গাড়ি, এবং পেছন দেখতে পাচ্ছেন অন্যান্য গাড়িগুলোও কিন্তু এসে যাচ্ছে। ডক্টররা কিন্তু তামিম ইকবালকে একটি রিং পরিয়েছেন, এবং তারা যেটা বলছিলেন যে আসলে এই মুহূর্তে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কিন্তু তামিম ইকবাল তারপরেও সাভারের এই হসপিটাল থেকে তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন, এবং দেশবাসীর কাছে কিন্তু তামিম ইকবালের পরিবার দোয়া চেয়েছেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যান তিনি। তবে ডক্টর বলেছেন স্বাভাবিক জীবনে ফিরতে তামিম ইকবালের কিন্তু আরও 3 মাস সময় লাগবে। চারপাশে কিন্তু তার যারা ভক্ত সমর্থক তাদের ভিড়, সবারই প্রত্যাশা তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন মাঠে। তামিম ইকবালকে নিয়ে যাওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন হসপিটাল এই রাস্তা দিয়েই কিন্তু তামিম ইকবালের গাড়ি চলে গেল। তামিম ইকবাল আবার সুস্থ হয়ে ফিরে আসুক তার পরিচিত ছন্দে আবারও।